মাধবদী এসপি ইনস্টিটিউশনের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি হীরাকর, সিনিয়র টিচার, মাধবদী এসপি ইনস্টিটিউশন, মাধবদী নরসিংদী। আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাসটা করাবো। ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের মেইন বইটা, আজকে মেইন বই লাগবে না, আজকে তোমাদের অ্যাডভান্স লার্নার বইটা, ওই বইটা নাও, নিয়ে 12 নম্বর মডেলটা বের করে ফেলো। তোমরা সবাই জানো যে এখন আমরা কি করছি, আমাদের সিন কম্প্রিহেনশনটা মোটামুটি অনেকগুলোই করে ফেলেছি। এখন আমরা শুরু করেছি আনসিন কম্প্রিহেনশন। গত দিন খুব সম্ভব 10 নম্বর মডেলটা করিয়েছিলাম আনসিনটা, আজকে করাবো 12 নম্বর মডেলের আনসিন। সবাই নিশ্চয়ই বই খুলেছো তোমরা, পাশাপাশি একটা খাতা নাও, যেন আমরা কঠিন কোনো ওয়ার্ড বা কোনো কিছু পেলে, কোনো সমস্যা থাকলে সেই খাতায় যেন আমরা তুলে ফেলতে পারি। ঠিক আছে, সবাই বের করেছি। 4 নাম্বারে দেখো আমাদের আনসিন কম্প্রিহেনশনটা। আনসিন কম্প্রিহেনশনটা আমাদের খুব ভালো করে রিডিংটা পড়তে হবে। এখানে বলাই আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নাম্বার 5, 6, 7 অ্যান্ড 8। এই 4টা 5, 6, 7, 8 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সেই আনসিন কম্প্রিহেনশন থেকে দিতে হবে। আর সেটা দিতে হলে আমাদেরকে অবশ্যই রিডিংটা, আমি প্রতিবারই বলি, যখনই ক্লাস নেই তখনই তোমাদেরকে বলি যে বাংলা অর্থটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, ভার্বের ব্যবহারগুলো জানতে হবে, প্রশ্নবোধক, ফুল স্টপ, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো না জানলে আমরা প্রশ্নের উত্তরগুলো, শূন্যস্থানগুলো, ট্রু ফলস, ম্যাচিং, এগুলি কিন্তু কিছুই দিতে পারবো না। ঠিক আছে, শুরু করে দিচ্ছি। সবাই প্রস্তুত? খেয়াল করো, মেনি ইয়ার্স অ্যাগো এ ইয়াং হেলদি ম্যান লিভড ইন গ্রিস। গ্রিসে বাস করতো। তোমাদের সুবিধার জন্য আমাদের অ্যাডভান্স লার্নারে দেখো সম্পূর্ণ বাংলাটা দেয়া আছে, তারপর আমি তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি। মেনি ইয়ার্স এগো, অনেক অনেক বছর আগে, এ ইয়াং হেলদি ম্যান লিভড ইন গ্রিস, অনেক অনেক বছর আগে গ্রিসে কে বাস করত? স্বাস্থ্যকর এক যুবক লোক বাস করত। হিজ নেম ওয়াজ হারকিউলিস, তার নামটা কি? হারকিউলিস। হোয়েন হারকিউলিস ওয়াজ এ বেবি, যখন হারকিউলিস শিশু ছিল, হি ওয়াজ ভেরি স্ট্রং টু, সে কী ছিল তখন? অনেক শক্তিশালীও ছিল। খেয়াল করো, এখানে টি ডাবলও দেয়া আছে, টি ডাবলও মানে ও। সে বেবি ছিল ঠিক আছে, কিন্তু তারপর সে শক্তিশালীও ছিল। হিজ মাদার হ্যাড এ উইকড এনিমি, ENEMY, এনিমি, এনিমি অর্থ শত্রু। তার মা কী ছিল? তার মায়ের একজন খারাপ শত্রু ছিল। দ্য এনিমি সেন্ট টু স্নেকস টু বাইট হারকিউলিস, সেই শত্রু কী করলো দেখো, সেন্ট পাঠিয়েছিল, টু স্নেকস, 2টা সাপ পাঠিয়েছিল, টু বাইট আক্রমণ করতে, কাকে? হারকিউলিসকে কি করতে? আক্রমণ করার জন্য। তার সেই শত্রু 2টি কি পাঠিয়েছিল? সাপ পাঠিয়েছিল। হোয়াইল হি ওয়াজ অ্যাসলিপ, যখন সে ঘুমিয়েছিল, দ্য স্নেকস ক্রিপ্ট ইনটু হিজ রুম, যখন হারকিউলিস ঘুমিয়েছিল তখন সেই 2টো সাপ তার চুপিসারে তার রুমে ঢুকলো। হারকিউলিস ওক আপ, হারকিউলিস কী করলো? জেগে উঠলো। অ্যান্ড এবং দেখতে পেয়েছিল, দ্য স্নেকস, সেই সাপগুলোকে, SNAKE, স্নেক অর্থ সাপ। আর এখানে স্নেকস দেয়া আছে, দেয়া আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এখানে একের বেশি, আমাদের বলাই আছে এখানে 2টো সাপ। হি কট হোল্ড অফ দ্য থ্রোট অফ দ্য স্নেকস উইথ হিজ হ্যান্ডস। কট হোল্ড কী করেছিল? ধরে ফেলেছিল। থ্রোট অর্থ গলা, অফ দ্য স্নেকস, সাপের গলা সে কী করেছিল? সে সাপের কি করেছিল? সে সাপের গলা চিপে ধরেছিল, উইথ হিজ হ্যান্ডস, তার হাত দ্বারা। বাই স্কুইজিং উইথ হিজ স্ট্রং রিস্ট হি কিল্ড দ্য স্নেকস। শক্তিশালী বা শক্ত কবজির মাধ্যমে হি কিল্ড দ্য স্নেকস, সে কি করেছিল? সাপগুলোকে মেরে ফেলেছিল। তারপরে দেখো, at this young age he was very clever at his young age he was very clever and brave, যুবক বয়সে তিনি খুবই চালাক ছিলেন
এবং সাহসী ছিলেন। হি ওয়াজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, তিনি কোনো কিছুকে ভয় পেতেন না। ওয়ান ডে, একদিন কি হয়েছিল দেখো, one day Hercules did something that annoyed the king and made him angry. একদিন কি করলো, হারকিউলিস এমন কিছু করেছিল যাতে কি হয়েছিল, সেই রাজা তার বাবা কি হয়েছিল, রাগান্বিত হয়েছিল, অ্যাংরি হয়েছিল, এমন কিছু করেছিল যাতে তার বাবা রাজা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল এবং রাগান্বিত, অ্যাংরি অর্থ কি, রাগান্বিত, অ্যাংরি অর্থ রাগান্বিত হয়েছিল। তারপরে দেখো, এজ এ পানিশমেন্ট, শাস্তি স্বরূপ, দ্য কিং অর্ডার্ড হারকিউলিস টু ডু 12 ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস থিংস। শাস্তি স্বরূপ রাজা কি করতে বলেছিল, অর্ডার মানে আদেশ করেছিল হারকিউলিসকে টু ডু 12 ভেরি ডিফিকাল্ট, কঠিন এবং ভয়ঙ্কর কিছু করার জন্য বলেছিল। হারকিউলিস কুড নট রিফিউজ, হারকিউলিস কী করলো, প্রত্যাখ্যান করতে পারেনি। হি হ্যাড টু ওবে দ্য অর্ডার্স অফ দ্য কিং, তিনি রাজার আদেশগুলো মেনে নিতে কি করেছিল, এই রাজার আদেশগুলো কি করেছিল, মেনে নিয়েছিল। খেয়াল করো, আমাদের এখানে কিন্তু এই যে আমরা রিডিংটা পড়লাম, এই রিডিংটা আমরা খুব ভালো করে পড়বো, বাংলার অর্থগুলো জানা থাকলেই কিন্তু আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারবো। আমি রিডিংটা একবার পড়িয়েছি, তোমরা প্রয়োজনে 3 বার পড়বে, সম্পূর্ণ রিডিংটা 3 বার পড়বে। কঠিন কঠিন ওয়ার্ডগুলো বের করে খাতায় লিখে নেব, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। কঠিন ওয়ার্ডগুলো বের করে খাতায় লিখে নিব। খেয়াল করো, মেম কিন্তু তোমাদের সুবিধার জন্য কিছু ওয়ার্ড বের করে রেখেছি। এই যে দেখো ওয়ার্ড মিনিং, সেগুলো দেখো। ইয়ং অর্থ যুবক, হেলদি স্বাস্থ্যবান, স্ট্রং শক্তিশালী, এনিমি শত্রু, স্নেক সাপ, ডেঞ্জারাস বিপজ্জনক, রিফিউজ প্রত্যাখ্যান করা, ওবে সম্মান করা, অর্ডার আদেশ, কিং রাজা, এখানে থ্রোট গলা, রিস্ট কবজি, ক্লেভার চালাক, ব্রেভ সাহসী, অ্যাংরি রাগান্বিত, ডিফিকাল্ট কঠিন। এই যে কয়েকটা ওয়ার্ড দেয়া আছে দেখো, এখানে কয়েকটা ওয়ার্ড বেছে নিয়েছি। আমার মনে হচ্ছে এগুলো একটু তোমাদের একটু কঠিন লাগতে পারে, কঠিন লাগার কথা না, তারপর আমার মনে হয়েছে এগুলো তো আমি তুলে নিয়েছি। তোমরা এগুলো রিডিংটা পড়ে আরও কিছু ওয়ার্ড এভাবে বের করে তুলে নেবা যদি কঠিন লাগে। এবার চলে আসি দেখো 5 নাম্বারে কি লিখছে দেখো, আমাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করতে হলে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করতে হলে আমাদের কিছু ক্লু দেয়া থাকে এখানে। ক্লুগুলো খেয়াল করলো, ব্রেভ, লিফট, 3 ওয়াজ, 12 2, অর্ডার্স, ওয়েন্ট। এই ওয়ার্ডগুলোর অর্থগুলি যদি আমরা জানি তাহলে সেন্টেন্স অনুযায়ী আমরা এগুলো বসাতে পারবো। এখানে কয়টা ওয়ার্ড আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়ার্ড থাকে আমাদের, কিন্তু শূন্যস্থান থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে 5টা। এই 8টা ওয়ার্ড থেকে আমরা মাত্র 5টা ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আমরা সেই সেন্টেন্সে বসাবো। এবার খেয়াল করে চলে আসি দেখো, তোমাদের সুবিধার জন্য আমি পাশে এখানে লিখে রেখেছি, হারকিউলিস ইন গ্রিস। কি হবে, হারকিউলিস
লিভস হবে না, লিভড হবে। কারণ হারকিউলিসের এই ঘটনাটা আমাদেরকে আগেই বলেছে মেনি মেনি ইয়ার্স এগো, অনেক অনেক আগের কথা। অতীতের ঘটনা হলে সেটা পাস্ট টেন্স হয়, আর এই জন্য আমরা এখানে লিভকে লিভড বসাবো। হারকিউলিস লিভড ইন গ্রিস। দ্য এনিমি সেন্ট, এনিমি অর্থ শত্রু, পাঠিয়েছিল টু স্নেকস, কয়টা সাপ? দুটো সাপ। হারকিউলিস ওয়াজ ভেরি স্ট্রং, খুব শক্তিশালী ছিল। দ্য কিং গেভ হারকিউলিস, কিং রাজা হারকিউলিসকে দিয়েছিল, কি দিয়েছিল? 12 থিংস টু ডু, কয়টা কাজ করতে দিয়েছিল? 12টা। হারকিউলিস হ্যাড টু ওবে দ্য অর্ডার্স, হারকিউলিস কী করেছিল? ওবে, সম্মান করেছিল, মানে মেনে নিয়েছিল সেই অর্ডার্স, সেই আদেশগুলো। এগুলি একটু খেয়াল করব আমরা। আমাদের 5টা হয়ে গেছে, এবার চলে আসি ট্রু ফলসে। 6 নম্বরে দেখো ট্রু ফলস দেওয়া আছে। ট্রু ফলস আমাদের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্য আমাদের ট্রু ফলসটা অনেক সহজ। অন্যান্য ক্লাসগুলোতে কিন্তু ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, যদি মিথ্যা হয় আমাদেরকে সত্য উত্তরটা দিতে হয়, কিন্তু এখানে তোমার সত্য উত্তরটা দিতে হবে না ক্লাস 5-এর জন্য। শুধু ট্রু হলে ট্রু দিবা, ফলস হলে শুধু ফলস লিখবো, এতটুকুই খেয়াল করো। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। হারকিউলিস লিভড ইন গ্রিস, হারকিউলিস কোথায় বাস করতো? গ্রিসে বাস করতো। এটা সত্যি না মিথ্যা? যদি সত্যি হয় তাহলে আমরা এখানে কী দিব? ট্রু বসিয়ে দেবো। এখানেও এটা বাংলা দেয়া আছে তোমাদের বোঝার জন্য, এটা এখানে দেয়া আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের এই বাংলাগুলো দেয়া থাকবে না। এই জন্যই আমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করব। ট্রু ফলসটা আমরা এখানে ট্রু, এটা নিশ্চয়ই ট্রু। হারকিউলিস লিভড ইন গ্রিস, গ্রিসের বাস করতো, এখানে আমরা ট্রু লিখে দেব। তারপরে দেখো হি ওয়াজ ভেরি উইক ইন হিজ বয়হুড টু, বয়হুড শিশুবেলা, বাল্যকালে তিনি খুব দুর্বল ছিলেন। উইক আসলে কিন্তু না, স্ট্রং ছিল। তাহলে কি লিখবো? ফলস লিখবো। এইভাবে করে আমরা এখানে 5টা দেয়া আছে, না সরি 6টা, আমাদের ট্রু ফলস 6টা করতে হবে। আমরা 6টা এখান থেকে করব। তারপরে দেখো হিজ মাদার হেড এ উইচ এনিমি, তার মার একজন ডাইনি শত্রু ছিল, এটা ফলস হবে। দ্য এনিমি সেন্ট এ স্নেক টু বাইট, দংশন করার জন্য, কামড়ানোর জন্য, বিআইটি এ বাইট তো কামড়ানো বা দংশন করা, সাপ যে দংশন করে তার জন্য একটি সাপ পাঠিয়েছিল, আসলে একটি হবে না, এখানে টু স্নেকস, তাহলে এটা ফলস। এইভাবে আমরা এখান থেকে 6টা করব। মোর স্টেটমেন্ট ফর প্র্যাকটিস, দেখো প্র্যাকটিসের জন্য আমাদের বেশি কিছু দেওয়া আছে, সেগুলো কিন্তু আমরা পড়ে নেব, কোনোটাই বাদ দেব না। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ স্টেট সেন্টেন্স অর ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স, নিচের প্রশ্নগুলো এক বা একাধিক বাক্যে উত্তর দাও। একটা সেন্টেন্সও দিতে পারো, আবার কিছু কিছু প্রশ্নের উত্তর আছে তোমার একটা সেন্টেন্সে দেওয়া যাবে না, একের বেশি হবে, খেয়াল করো। হু ওয়াজ হারকিউলিস, হারকিউলিসকে রাইট ইন 3 সেন্টেন্স, 3টা সেন্টেন্স দ্বারা, 3টা বাক্য দ্বারা বুঝিয়ে দিতে হবে হারকিউলিসকে। তাহলে এখানে একটা সেন্টেন্স দিয়ে হচ্ছে না। হু সেন্ড 2 স্নেকস টু হারকিউলিস অ্যান্ড হোয়াই, কে দুটো সাপ পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, আমাদের প্রশ্নটা বুঝতে হবে। হোয়াই ডিড হারকিউলিস ডু হোয়েন হি স দ্য স্নেকস, যখন হারকিউলিস সেই সাপগুলোকে দেখতে পেয়েছিল তখন হারকিউলিস কী করেছিল। হোয়াট মেড দ্য কিং অ্যানোয়েড অ্যান্ড অ্যাংরি, দুশ্চিন্তাগ্রস্ত করেছিল এবং অ্যাংরি করেছিল রাজাকে, কি? হোয়াট মেড দ্য কিং, হোয়াট ডিড দ্য কিং অর্ডার টু হারকিউলিস অ্যাজ এ পানিশমেন্ট, শাস্তিস্বরূপ রাজা কি করেছিল। হোয়াট ডিড দ্য কিং অর্ডার, কি অর্ডার করেছিল, কি আদেশ করেছিল। এইভাবে আমরা এখান থেকে 5টা প্রশ্ন দিতে হবে, কিন্তু 5টা থাকবে, আমাদের 5টাই দিতে হবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমাদের উত্তর কি কি জানতে চাইছে। এক লাইনে দেওয়া যাবে, একটা সেন্টেন্সে, নাকি বহু সেন্টেন্স ব্যবহার করতে হবে। ওকে, ঠিক আছে। এবার চলে আসে 8 নাম্বারে। দেখো 5, 6, 7, 8, এই 4টা প্রশ্ন কিন্তু আমাদের আনসিন থেকে দিতে হবে। সাপোজ ইউ আর কিব্রিয়া, মনে করো তুমি কিব্রিয়া। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড মিল্টন, তোমার বন্ধু, তোমার একজন বন্ধু আছে তার নাম মিল্টন। হি ওয়ান্টস টু নো অ্যাবাউট হারকিউলিস, সে তোমার কাছে কি সম্পর্কে জানতে চাচ্ছে? হারকিউলিস সম্পর্কে জানতে চাচ্ছে। রাইট এ সিম্পল পার্সোনাল লেটার
টু হিম অ্যাবাউট দ্য ব্রেভারি অফ হারকিউলিসের সাহসিকতার যে বর্ণনাগুলো দেওয়া আছে বা যেটাটুকু তুমি জানো ওইটা সম্পর্কে তোমার বন্ধু মিল্টনকে তুমি একটা চিঠি লিখবে, আর তোমার নাম থাকবে কিবরিয়া। এইভাবে তুমি 8 নাম্বারটা ফিল আপ করবা। এইটাও আমরা কিন্তু আনসিন পেসেজ থেকে লিখে দিতে পারি। হ্যাঁ, তার সাহসিকতা সম্পর্কে জানতে চাইছে, এটা আমরা কিন্তু ওইখান থেকে ওই পেসেজ থেকে দিতে পারি। একমাত্র তখনই পারবো যখন আমরা রিডিংটা, অর্থগুলো, সম্পূর্ণ পেসেজটা ভালো মতো আয়ত্ত করতে পারবো। ওকে, ঠিক আছে, 8 নাম্বারটা চলে গেল। 9 নাম্বারে আমরা সব সময় পেয়ে থাকি কি পাই? WH কোয়েশন। এটা সিস্টেমটা আমরা আগেই জানি, হো, হুইচ, হোয়াট, হোয়েন এগুলি দিয়ে আমরা ব্যবহার করব। সীমা, ওইটা উত্তরটা থাকবে যেটা আমাদের আন্ডারলাইন করা থাকবে, ডাবল কালি দিয়ে, দেখো লাল কালো কালি দিয়ে এখানে মার্ক করা আছে, এটা উত্তরটা হতে হবে। প্রশ্নটা এমনভাবে করবে যেন ওইটাই উত্তরটা হয়। এটা প্রতিবারই বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে। সীমা ইজ এট হোম, এইভাবে করে আমরা উত্তরটা যেন এটা থাকে, এইভাবে করে আমরা WH কোয়েশনটা করবো। WH কোয়েশনে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো প্রশ্নবোধক চিহ্ন। WH দিয়ে যখন করা হয় তখন কিন্তু অবশ্যই সেটা প্রশ্নবোধক হয়ে যায়। তোমরা উত্তরটা ঠিকই লেখো কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দাও না। স্টুডেন্টস, তোমরা সবাই খুব মনোযোগ হবে অন্তত এই ব্যাপারটাতে। এটার জন্য আমাদের কিন্তু নাম্বার কেটে ফেলতে হয়, অত্যন্ত সহজ একটা জিনিস। এই জন্য তোমরা এটা সম্পূর্ণ মনোযোগের সাথে 9 নাম্বারটা করবে। 10 নাম্বারে চলে আসো, দেখো হাউ টু মেনটেন পার্সোনাল হাইজিনিক। স্বাস্থ্যসম্মত খাবারগুলো, রুল, হাউ টু মেনটেন, কীভাবে মেনটেন করবা, কীভাবে তুমি মেনে চলবা, এটা হলো 10 নাম্বারে। খেয়াল করো, টেক এ বাথ এভরিডে। বাথ হতো কি? BATH, বাথ হতো গোসল করা বা স্নান করা। প্রতিদিন আমরা কি করব? স্নান করব বা গোসল করব। এভরিডে, প্রতিদিন। ওয়ার ক্লিন ক্লথস, ওয়ার হতো পরিধান করা, ক্লিন হতো পরিষ্কার, পরিষ্কার কাপড় চোপড় আমরা পরিষ্কার কাপড় চোপড় পরিধান করব। ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ হতো ধৌত করা, ধোয়া। হ্যান্ডস, হ্যান্ডস আছে, অ্যাস আছে, কিন্তু আমরা দোনোটা হাতই কী করব? ভালো করে ধোবো কি দিয়ে? উইথ সোপ, SOAP। সোপ হতো কি? সাবান। সাবান দিয়ে আমরা হাত ধুবো। বিফোর টেকিং ফুড, কি করার আগে? টেকিং ফুড, খাবার খাওয়ার আগে। অ্যান্ড আফটার ইউজিং ওয়াশরুম, ওয়াশরুম টয়লেট, আমরা সব প্রায় টয়লেটে যাই, বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, সেখান থেকে আসার পর আমরা অবশ্যই সাবান দিয়ে হাত ধুবো। আর আরেকটা কি? বিফোর টেকিং ফুড, খাবার খাওয়ার পূর্বে। কভার ইউর ফেস, ফেস হতো মুখ, তোমার মুখমণ্ডলটা ঢেকে রাখো। হোয়েন ইউ কফ অর স্নিজ, যখন তোমার কি হবে? কফ, ঠান্ডা লাগবে। অর স্নিজ, স্নিজ অর্থ কি? আমরা জানি হাঁচি, ঠান্ডা থেকে যখন আমরা হাঁচি দিই তখন আমরা কি করব? কভার ইউর ফেস, আমরা আমাদের মুখ ঢেকে রাখবো। ব্রাশ ইউর টিথ টুইস এ ডে, আমরা দিনে 2বার ব্রাশ করব। অনেকে একবারই করি না, কিন্তু আমরা অনেকে আবার একবার করি, কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে সকালে ব্রেকফাস্ট করে কিন্তু একবার আমরা অবশ্যই ব্রাশ করব। রাতে আরেকবার হলো রাতে ঘুমানো যাওয়ার আগে। ব্রাশ ইউর টিথ টুইস এ ডে। এখানে 5টা ক্লু দেওয়া আছে, দেখো সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এই সেন্টেন্স থেকে মিলিয়ে তারপর দিতে হবে। ঠিক আছে, এইভাবে গেল তোমার 10 নাম্বারটা। চলে আসি তোমার 11 নাম্বারে। 11 নাম্বারেও আমরা জানি 11 নাম্বারে কিন্তু আমাদের অথবা থাকে, এখানে প্রশ্ন থাকে, শূন্যস্থান থাকে, তারপর ম্যাচিং থাকে। হ্যাঁ, ফার্স্ট ডে, বাংলা, এভাবে আমাদের সেন্টেন্সটা ম্যাচিং করতে হবে। আর আরও একটা সহজ হলো আমাদের শূন্যস্থানটাও কিন্তু অনেক সহজ। এখানে প্রশ্ন আছে, প্রশ্নগুলো হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডার তো দিন পঞ্জিকা, একটা দিন পঞ্জিকায় কতটা মাস থাকে। এগুলো কিন্তু অনেক সহজ, আমরা একবার করে পড়লেই কিন্তু এগুলো আমরা পারবো, কিন্তু ঘরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো এই অথবাটা একটু বুঝিয়ে দিচ্ছি। নাদের ইজ এ ডে লেবার, নাদের একজন দিন মজুর। এভরিডে হি গেটস আপ এট, কখন? দিন মজুর যেহেতু, তাহলে সে 9টা 10টায় ঘুম থেকে উঠবে না, অবশ্যই সে সকালে উঠবে। 6 o'clock দাও। তারপরে দেখো দেন হি গোজ টু ওয়ার্ক, তারপর সে কোথায় যায়? কাজে যায়। কাজে যায় কখন? সে ওই প্রথমটার টাইমের সাথে মিলিয়ে দ্বিতীয় টাইম দেব। হি টেক্স হিজ লাঞ্চ, তার দুপুরে খাবারটা খায়, একটা দিতে পারো। এট 1 o'clock হি রিটার্নস হোম, যারা দিনমজুর তারা কখন আসছে? সন্ধ্যায় আসে। 6 o'clock দিতে পারো। এট নাইট, রাতে। হি টেক্স হিজ ডিনার, সে রাতের খাবার খায়। এট 9 o'clock দিতে পারো। অ্যান্ড গোজ টু বেড, তারপরে সে ঘুমাতে যায়, তাড়াতাড়ি ঘুমাতে যায়, কারণ তাকে সকালে উঠতে হয়, সে দিনমজুর। ওইভাবে চিন্তা ভাবনা করে আমরা একটা টাইমের সাথে আরেকটা লিয়াজও রেখে এটা
ফুলফিল করব। তারপরে এটা সেন্টেন্স করতে হবে, এটা আগেই বুঝিয়ে দিয়েছি। প্রথম দিনে কিভাবে বাংলা, দ্বিতীয় দিনে ইংলিশ, এটা সেন্টেন্স আকারে এটা আমরা করব। চলে আসি 12 নম্বরে, খেয়াল করো। 12 নম্বরে এলোমেলো থাকে। আমরা ছোট ছোট ক্লাসে বারবার বলি, ছোট ছোট ক্লাসে যখন আমরা 1 2 3 4 পড়েছি, ওয়ার্ড রিঅ্যারেঞ্জ করেছি ওয়ার্ডে। এবার চলে আসছি আমরা সেন্টেন্সও করেছি। এবার দেখো আমাদের একটু বড় আকারে হবে ক্লাস 5-এ। ওয়ার্ড বাদ দিয়ে আমরা এবার সেন্টেন্সে রিঅ্যারেঞ্জ করছি। দেখো দুই একটা বুঝিয়ে দিচ্ছি। অ্যাট টুডে ইজ হোম সাইমা। তাহলে এটা কি হবে? সাইমা ইজ অ্যাট হোম টুডে। সাইমা আজ বাড়িতে। এটা সঠিক হলো কিনা? 1 2 3 4 5, 5টা ওয়ার্ড আছে। আমরা সঠিক সেন্টেন্সটা যখন লিখবো আমরা মিলিয়ে দেখব 5টা ওয়ার্ড আছে কিনা, তাহলে আমাদের ভুলের সংখ্যাটা একটু কমে যাবে। তারপরেরটা দেখো, টায়ার্ড দ্য ম্যান ওল্ড ইজ। তাহলে এটা কী হবে? দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড। স্টার্ট উইল সুন উইল, এটা হবে উই উইল স্টার্ট সুন। সুন অর্থ শীঘ্রই, আমরা শীঘ্রই শুরু করব। স্কুল হোয়েন গো ইউ ডো টু। তাহলে এটা হবে হোয়েন ডো ইউ গো টু স্কুল। হোয়েন ডো ইউ গো টু স্কুল। এটা প্রশ্নবোধক হয়ে গেল কিন্তু, তাহলে এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ডু ইউ হোয়াট, এটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানেও প্রশ্নবোধক হবে। এইভাবে 12 নম্বরে 5টা থাকবে, আমরা 5টাই দেব। তারপরে চলে আসি 13 নম্বরে। 13 নম্বরে আমরা জানি একটা ফর্ম পূরণ করতে হবে। খেয়াল করে, আমরা আমাদের প্রশ্নে যে নাম দেয়া থাকবে, বাবার নাম, মার নাম, যা দেয়া থাকবে, প্যারেন্টসের নাম, আমরা সেটাই দেব। এখানে প্যারেন্টসের নাম, আইমান নাহিদ লিভস উইথ হিজ প্যারেন্টস। আইমান নাহিদ স্টুডেন্ট। মনে করো আইমান নাহিদ কার সাথে থাকছি? লিভস উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে থাকছি। হি রিডস ইন ক্লাস 5, সে 5ম শ্রেণীতে পড়ে। হিজ ফাদার্স নেম ইজ কাজী আনোয়ার, তার বাবার নাম হলো কাজী আনোয়ার। অ্যান্ড মাদার্স নেম ইজ ফারহানা আক্তার, মায়ের নাম ফারহানা আক্তার। হিজ বার্থডে ইজ অন 18 অক্টোবর 2007, 2007 সালের 18 অক্টোবর তার জন্মদিন। হি ওয়ান্টস টু বি এ মেম্বার অফ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভাষা ক্লাবের সদস্য হতে যাচ্ছে সে। বাই ইউজিং আইমানস ইনফরমেশান, ফিল আপ দি ফলোয়িং ফর্ম, নিচে সেই ফর্মটা, এই ফর্মটা পূরণ করো আইমানের যে তথ্য দেওয়া আছে এগুলি দিয়ে। ল্যাঙ্গুয়েজ ক্লাব মেম্বারশিপ ফর্ম, ঠিক আছে। নেম, ওর নাম আইমান দিবা। হ্যাঁ, আইমান নাহিদ, আমাদের নাম দিয়ে আছে, কিন্তু অনেকে ভুল করে তোমাদের নাম দিয়ে দাও, ভুলও এই কাজটা করবে না। ফাদার্স নাম দেওয়া আছে, আইমানের ফাদার নাম কি দেওয়া আছে দেখো, কাজী আনোয়ার। মাদার্স নাম দেওয়া আছে, মাদারের নাম কি আছে দেখো, ফারহানা আক্তার। এই যে এখানে দেবো মাদার্স নেম ফারহানা আক্তার। ডেট অফ বার্থ 18 অক্টোবর 2007, তোমাদেরটা দিয়ে দিবে না কিন্তু। ক্লাস দেখো 5, বাস এখানে সিগনেচার, বাস শেষ। হ্যাঁ, এখানে তোমাদের একটা ছবি থাকে, বক্স রেখে এখানে একটা ফটো দিয়ে দিতে পারো, সেখানে তোমাদের ফটো লিখে দিতে পারো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চেষ্টা করছি মাধবদী এসপি ইনস্টিটিউশনের অনলাইনে ক্লাসের মাধ্যমে, যে ক্লাসের ব্যবস্থা করেছে তাতে তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করে চেষ্টা করছি যে তোমাদের যেন কোনো উপকার হয়। বিন্দুমাত্র উপকার হলেও সেটা তোমাদের লাভ। শুধু আমরা চেষ্টা করলেই হবে না, তোমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করতে হবে। স্কুল থেকে তোমাদের সাজেশান দেওয়া হয়ে গেছে অলরেডি, আবার নতুন সাজেশান তাও দিয়ে দিয়েছি। সেগুলো তোমরা যে রুটিন অনুযায়ী তোমরা যে সময় বলে দেওয়া হয় সেই সময় মতো কিন্তু অবশ্যই আবার জমা দিতে হবে, খাতাগুলো আমাদের কাটতে হবে। এই জন্য সাজেশনের পড়াগুলো তোমরা খুব ভালো করে পড়বা, কিছুতেই যেন ভুল না হয়। এতে কিন্তু তোমাদের মেধা যাচাই হবে। তোমরা কিন্তু একেবারেই খামখেয়ালি করবে না, গাফিলতি করবে না, পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক করে অনলাইন ক্লাসগুলো ভালো মতো ফলো করো। হ্যাঁ, আর সাজেশানগুলো সম্পূর্ণ যেগুলো দিয়ে দিয়েছে, শুধু সাজেশান না, আমরা সাজেশান দিয়েছি, সেখান থেকে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি। অ্যাসাইনমেন্টগুলো কিন্তু ঠিক তারিখ মতো, সময় মতো, যে টিচারের নাম দেওয়া আছে ওই টিচারের কাছে অবশ্যই সময় মতো জমা দিতে হবে। কেউ কিন্তু খামখেয়ালি করবে না। এরপরও যদি কোনো তথ্য জানার থাকে তোমরা স্কুলে যোগাযোগ করবা। পড়াশোনা বন্ধ করবে না, খুবই ভালো করে পড়াশোনা করো। এখন স্কুল বন্ধ, বাইরে বেরোবে না, ঠিক আছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।